স্বৈরাচার বিদায় হয়েছে, প্রেতাত্মারা ঘুরে বেড়াচ্ছে। তারেক রহমান। সবশেষে দেখবেন নির্বাচন কখন, জানালেন প্রধান উপদেষ্টা। এখন বিস্তারিত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, স্বৈরাচার সরকার বিদায় হলেও তাদের প্রেতাত্মারা আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছে। তারা নতুন কোনো ষড়যন্ত্র করতে পারে। অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের শাসন প্রতিষ্ঠা করা হবে। তারেক রহমান বলেন, জনগণকে সঙ্গে নিয়ে স্বৈরাচারী সরকারকে বিদায় করতে সক্ষম হয়েছে। এতে আংশিক সমস্যার সমাধান হয়েছে। আগামী দিনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে থাকতে হবে। আগামীতে বিএনপির সরকার গঠনে সবাইকে সহযোগিতা করতে হবে। সরকার গঠন হলেই বাংলাদেশ গড়তে সক্ষম হব। দেশের মানুষ স্বাধীনতা ভোগ করবে। সভায় বিশেষ অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান। উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী ও ঢাকা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটু। সভায় সভাপতিত্ব করেন গোপালপুর উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম রুবেল। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু সহ সব রাজবন্দীদের মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে গোপালপুর উপজেলা ও পৌর বিএনপি এই সভার আয়োজন করে। অপরদিকে প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম মাসে নেওয়া নানা উদ্যোগ ও আগামী দিনের কর্মপরিকল্পনা সহ নানা বিষয়ে কথা বলেছেন ডয়েচে ভেলের সঙ্গে, যেখানে উঠে এসেছে সংবিধান সংস্করণ, ভারতের সঙ্গে সম্পর্ক, সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা এবং আগামী নির্বাচন সহ নানা ইস্যু। বাংলাদেশে আগামী নির্বাচন কবে নাগাদ অনুষ্ঠিত হতে পারে, সেই নির্বাচনের মাধ্যমে একটি অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্র প্রতিষ্ঠার ব্যাপারে কতটা আশাবাদী, এমন প্রশ্নের জবাবে ড. ইউনূস বলেন, আমি পুরোপুরি আশাবাদী। এটা না হলে তো এই সরকারের অর্থই হবে না। নির্বাচন করতে হবে। বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ভালো নির্বাচন হিসেবে যেন গৃহীত হয়, তাহলে মনে করব যে আমাদের এই সময়টা সার্থক হয়েছে। সেটার জন্য পরিবেশ সৃষ্টি লাগে, আইন লাগে। তিনি বলেন, সংবিধান হলে নির্বাচনী আইনে নির্বাচন কমিশন গঠন হবে। তাদের মতামত পাব। এই সরকারের বড় জিনিস হলো সংস্কার। এই সংস্কারটা সম্পন্ন করতে হবে। এই সুযোগ আর জীবনে ফিরে আসবে না। আমাদের সবকিছু কলাপস করে গেল এমন যেন না হয়। হঠাৎ করেই সবকিছু জিরোতে গিয়ে পৌঁছাবে না। পুরাতন বাংলাদেশ ইতি, এটা নতুন বাংলাদেশ। আমরা নতুন বাংলাদেশের নাগরিক হিসেবে জেগে উঠব। আমরা নতুন বাংলাদেশের নাগরিক হিসেবে জেগে উঠব।